আচ্ছা, বাংলাদেশে কি এই প্রথম আসছেন না এর আগে আসছেন? এর আগে আমি 30 বার এসেছি বাংলাদেশে। 30 বার। আচ্ছা, আপনার তো প্রায় শাকিব খানের প্রায় সিনেমাই দেখতেছি আমরা আপনার গান। লেখেন, গান শুরু করেন। তো বাংলাদেশের এসে আমাদের যে আত্মীয়তা এটা কীভাবে দেখতেছেন আপনার? আমাকেও লোক মানুষ বাংলাদেশেই ভাবে এখন, আমি আপনাদেরই অংশ। তো নতুন করে বলবার কিছু নেই, আমাকে অত্যন্ত ভালো ফিল হয় এখানে এসে, আমি খুব আনন্দের মধ্যে থাকি। শাকিব খানের সাথে আপনার সম্পর্কটা সম্পর্কে একটু যদি জানতাম। সিনেমায় দেখি ওনার সাথে ভালোবাসে, ভালো প্রফেশনাল সম্পর্ক, বাকি কোনো সম্পর্ক না। ভালো কাজ করতে হবে, কারণ হচ্ছে এন্ড অফ দ্য ডে আমাদেরকে প্রত্যেকে ইন্ডাস্ট্রির জন্য ভালো করতে হবে। আর আমি যদি ভালো গান না বানাই তাহলে সেটা সিনেমার জন্যও ভালো হবে না এবং ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে না। তো প্রথমত প্রফেশনাল রিলেশন, তারপরে উনি আমায় পছন্দ করেন অ্যাজ এ পার্সন। আমার একবার দুবার দেখা হয়েছিল, অত্যন্ত ভালো আমার সময় কেটেছিল ওনার সাথে। তুফান মুভিটা কেমন দেখলেন? খুবই ভালো একটা সিনেমা, খুবই ভালো। মানে আমার অবাক লাগছে যে কী করে সম্ভব বাংলাতে এই লেভেলের একটা সিনেমা। মানে বাংলায় বাজেট নিয়ে অনেক সমস্যা থাকে, আমরা যে লেভেলে হলিউড বা বলিউড হয় হতে পারে না, কিন্তু এখানে একটা হসপিটালের মধ্যে একটা চেজিং সিন আছে যেখানে শাকিব খান কিছু কাউকে একজন উদ্ধার করছে, আমি বলছি না, ওটা ওয়ান শট বলে, মানে ক্যামেরা একটানা শ্যুট চলতে থাকে। ওটা কী করে করলো ওটা আমি দেখে হলিউড মনে হলো না বলিউড, আমি বুঝতে পারলাম না। তেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক ওখানে, তেমন পারফরমেন্স, তেমন ক্যামেরা ওয়ার্ক, তেমন লাইট, খুবই ভালো। আচ্ছা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কলকাতা আর বাংলাদেশ মিলে এই ধরনের ছবি হয় নাই? কি মনে হয় নাকি? কলকাতা বাংলাদেশ মিলে মানে মানে পুরো বাংলা মিলে কলকাতা ইন্ডাস্ট্রি, বাংলাদেশ, ঢাকা ইন্ডাস্ট্রি, দুই ইন্ডাস্ট্রি মিলে তুফানের মতো এরকম মেকিংয়ের সিনেমা না, এটা ওয়ান অফ ইটস কাইন্ড, ডেফিনেটলি ফার্স্ট টাইম, ডেফিনেটলি ফার্স্ট টাইম। একটা মৌলিক সিনেমা একদম প্রথমবার এরকম বড় লেভেল, এরকম বড় স্ক্যানে হয়েছে। আচ্ছা, আপনাদের কলকাতায় তুফানের কীরকম সাড়া আছে? দেখুন, আমি কলকাতায় রিলিজ এখনও হয়নি, কিন্তু কলকাতায় লাগে উড়াধুরা গানটাতে প্রচুর ইনস্টাগ্রামে রিল হয়েছে, এবং রিসেন্টলি আমার গানটা দুষ্টু কোকিলে সমস্ত সেলিব্রিটিরা পারফর্ম করছে, মানে ওখানে ক্রেজি হয়ে গেছে। যেহেতু আমি রিলিজের পরেই বাংলাদেশ চলে এসেছি, ওখান থেকে অলরেডি আমার কাছে মেসেজ আসছে কবে আসবে, আমরা ইন্টারভিউ করবো তোমার। তো রেসপন্স খুবই ভালো। তুফানটা আসবে মনে হয় 28 তারিখ, মানে আজকে মনে হয় ওখানে রিলিজ করছে, আমি গিয়ে জানতে পারবো কীরকম রিয়াকশন। কিন্তু শাকিব খানের হ্যাঁ, কিন্তু শাকিব খানের গোটা বাংলা এবং আসামে কোটি কোটি ভক্ত রয়েছে, কারণ আমি অনুষ্ঠান যখন করতে যাই আমাকে শাকিব খানের সিনেমাতে আমার গাওয়া গানগুলো গাইতে রিকোয়েস্ট করে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটু বলবো, আপনাদের এই তুফান মুভিটা প্যান ইন্ডিয়া হিসেবে নাকি মুক্তি দিবে? হ্যাঁ, হিন্দিতে এবং বাংলায় দুইটা ভাষায় মনে হয় মুক্তি। হ্যাঁ, এইটা কিভাবে একটু দেখতেছেন আপনি? দেখুন, এই ব্যাপারে আমি খুব একটা জানি প্রোডাকশন জানে। আমি একটা গুড নিউজ হচ্ছে, আমি ওই যে নদীর বুকে চরের যে লাইনটা দুষ্টু কোকিলে, সেটার হিন্দিটাও আমি গেয়েছি, সেই সুযোগটা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।